আসসালামু আলাইকুম সবাইকে রুজি রুটি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো আপনারা আমার কাছে শিখতেছেন অ্যাডোব কীভাবে কাজ করে, অ্যাডোবের কীভাবে পেমেন্ট পাওয়া যায়, অনলাইন থেকে কীভাবে ইনকাম করতে হয়, এই বিষয়গুলা। তো আমরা এর আগে 3টি পার্ট করেছি। 3টি পার্টে মোটামুটি আমি অ্যাডোব সম্পর্কে অনেক ধারণা দেওয়ার চেষ্টা করেছি, একদম বেসিক থেকে শুরু করেছি এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা আছে আমার। তো আপনারা যারা অনলাইনে ইনকাম করতে চান তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখুন, তাহলে অবশ্যই আপনারা অনলাইন থেকে ভালো কিছু ইনকাম করতে পারবেন। তো আজকে পার্ট 4-এ আমরা যেটা আলোচনা করব সেটা হলো, আমরা এর আগে যে 3টা পার্ট দিয়েছিলাম, পার্ট 1-2 তো একদম বেসিক ছিল, 3টা একটু অ্যাডভান্স টাইপের কিছুটা ছিল। তো পার্ট 1-2-এ আমরা আলোচনা করেছিলাম এই বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, তার মধ্যে পার্ট 2 এবং 3-তে এই কিপ নোটস, টেস্টনেট, মেইননেট নিয়ে বিস্তারিত আলোচনা আছে। তো আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো আজকে আমরা শিখব ইমেল কীভাবে ক্রিয়েট করতে হয়, টেলিগ্রাম অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়। টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো খুবই সহজ। তো আপাতত আমরা আগে ইমেল অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করতে হয়, টেলিগ্রাম অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করতে হয়, টুইটার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, ডিসকর্ড অ্যাকাউন্ট কী, ফেসবুক, ইনস্টাগ্রাম তো সবারই জানা আছে, এবং ওয়ালেট এই কয়েকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো শুরু করে যাক। শুরুতে আমরা চলে যাব, যেহেতু আমরা 1 নম্বর অপশনটা আমরা সবাই জানি, ভিডিও 2 এবং 3, পার্ট 2 এবং 3-তে আলোচনা করা আছে। 2 নম্বর বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, কীভাবে ইমেল ক্রিয়েট করতে হয়। চলুন দেখে আসি। তো সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের ফোনের জিমেল অপশনে। এই যে জিমেল অপশনে চলে গেলাম। জিমেল অপশনে আসার পরে এই যে আপনার এই কর্নারে, ডান পাশে উপরে কর্নারে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইওর অ্যাকাউন্ট, তারপরে অনেকগুলো ইমেল এখানে আমার শো করতেছে। তো আপনারা এখানে চলে যাবেন অ্যাড আনাদার অ্যাকাউন্ট, এখানে গুগলে ক্লিক করবেন। তারপরে আপনার ফোনে ফিঙ্গার চাইবে, তারপরে একটু ওয়েট করতে হবে আমাদের। তারপর এই যে এখানে আছে দেখুন, ফরগেট ইমেল, ক্রিয়েট ইমেল। তো আমরা এখানে ক্রিয়েট ইমেলে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্ট ফর পার্সোনাল ইউজ, যেহেতু আমরা পার্সোনাল কাজ করব, তো আমরা পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে একটা নাম দেব। এরপরে আপনারা এখানে আপনার নাম দিয়ে দেবেন। আমি দিয়ে দিচ্ছি আমার নাম, এমডি দিয়ে দিলাম, যেহেতু জয় নামে আমাকে সবাই চিনে, এমডি জয় দিয়ে দিলাম। তারপরে নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে কোনো একটা ডেট অফ বার্থ, ডেট মানে আপনার 5 তারিখ 8 তারিখ যে পায়, সাপোজ আমি 12 তারিখ দিলাম, যে কোনো আপনার জন্ম তারিখ অনুযায়ী আপনার তারিখ মাস বসাই দিবেন। সাপোজ দিয়ে দিলাম এখানে 1999। আচ্ছা, তারপরে এখানে জেন্ডার মেল আছে, মেল, ফিমেল বা মেল যেটা হবে দিয়ে দিবেন। তারপরে নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে একটা আপনার জিমেল ক্রিয়েট করতে হবে। তো এখানে আপনার একটা নাম দিতে হবে। সাপোজ আপনি এরকম একটা দিতে পারেন, যে সাপোজ আমি চাচ্ছি এরকম একটা দিব, রেড এমডি জয়। সাপোজ আমি এখানে দিলাম মোবাইল1@gmail.com, সাপোজ দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পরে আপনি আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিবেন। তো আপনি আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর আবার নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আই এগ্রিতে ক্লিক করবেন নিচে যাওয়ার পরে। তাহলে মোটামুটি প্রায় আপনার ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। তারপরে আপনি এখানে আপনার যেখানে আসলাম, এই যে আমরা ডান পাশে এই কর্নারে ক্লিক করলেই দেখতে পারবেন যে আপনার ইমেল শো করছে। এই যে একটু আগে যে ইমেলটা ক্রিয়েট করলাম, এমডি, যে ইমেলটা ক্রিয়েট করলাম সেটা চলে এসেছে। এরপরে এই যে ম্যানেজ অ্যাকাউন্ট দেখতেছেন, এই ম্যানেজ অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদেরকে এরকম একটা অপশনে নিয়ে চলে আসবেন। তারপরে আপনারা চলে যাবেন সিকিউরিটি অপশনে। সিকিউরিটি অপশনে ক্লিক করার পরে এখান থেকে এই যে 2 স্টেপ ভেরিফিকেশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার একটা ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার দিয়ে যে আমার যেহেতু আমাকে ফিঙ্গার দেওয়া আছে, ফিঙ্গার চাচ্ছে, তো এখান থেকে আপনি আপনার একটা ফোন নাম্বার দিবেন। অ্যাড ফোন নাম্বার, এখান থেকে ফোন নাম্বারটা ক্লিক করলেই যে বা টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশন, এখানে ক্লিক করলেই একটা ফোন নাম্বার চাবে। এই ফোন নাম্বারটা দিলেই এখান থেকে আপনার 2FA ভেরিফিকেশন হবে। এটা করলে হবে কি, যদি আপনার ইমেলটা কেউ হ্যাক করতে চায়, তাহলে আপনার যে ফোন নাম্বার দিয়ে 2FA ভেরিফিকেশন কোড অ্যাড করা থাকবে, সেই নাম্বারটা
তো একটা কোড আসবে, যখন কেউ হ্যাক করতে চাবে ওই নাম্বারে একটা কোড আসবে, ওই কোড না নেওয়া পর্যন্ত আপনার ফোনটা বা আপনার ইমেলটা কেউ হ্যাক করতে পারবেন না। সেই জন্য আপনার এখানে একটা ফোন নাম্বার দিয়ে আপনারা আপনার 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে রাখবেন। তো ইমেলের কাজ আপাতত এ পর্যন্তই শেষ। তারপরে আমাদের পরবর্তী আলোচনা টেলিগ্রাম। টেলিগ্রাম কি? টেলিগ্রাম অ্যাপ ইনস্টল করবেন, এটা আমি দেখাচ্ছি না। টেলিগ্রাম অ্যাপটা ইনস্টল করবেন, ইনস্টল করার পরে ওই অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পরে ওখানে দেখবেন একটা ইমেল চাপে। টেলিগ্রাম আপনার এখানে সার্চ দিলে প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে এখানে সার্চ দেবেন টেলিগ্রাম, টেলিগ্রাম, যে এই যে টেলিগ্রাম অ্যাপ চলে আসে, এখান থেকে আপনার অ্যাপটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে ওখানে যাওয়ার পরে আপনাদের সিম্পল কাজ, ওখানে যাবেন, একটা প্রথমে একটা ইমেল চাবে, ইমেলটা দিবেন। ইমেলটা দেওয়ার পরে হয়তো ইমেল একটা কোড আসতে পারে, কোডটা ইমেল ওখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে যে কোনো একটা যে নাম্বার দিয়ে আপনি টেলিগ্রাম অ্যাকাউন্ট করবেন, একটা ফোন নাম্বার দিয়ে ওই ফোন নাম্বার অ্যাকাউন্টটা এখানে অ্যাড করবেন। ফোন নাম্বারটা দিলে একটা কোড আসবে ফোনে অথবা ইমেলে আসবে, ওই কোডটা দিয়ে নেক্সট বা ডানে ক্লিক করলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনারা চলে যাবেন সরাসরি টেলিগ্রাম অ্যাকাউন্টে। টেলিগ্রাম অ্যাকাউন্টে যাওয়ার পরে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল ধরেন, ক্রিয়েট করার পরে এখানে আপনারা যাবেন, যাওয়ার পর এই যে সেটিং অপশন আছে, সেটিং অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ইউজার নেম, এখানে ইউজার নেম আছে, আপনার কোনো ইউজার নেম থাকবে না। তো সেটিং অপশনে যাবেন, যে এখানে একটা ইউজার নেম সেট করা থাকবে, সেট করা থাকবে না আপনাদের, সরি। তো আপনার একটা অ্যাড করে নেবেন, যেমন আমি অ্যাড করে নিয়েছি জয় 8816, এটা আমার টেলিগ্রাম ইউজার নেম। তো এভাবে ইউজার নেম ক্রিয়েট করার পরে ডানে ক্লিক করে বা এই যে এখানে টিক চিহ্ন আছে, এখানে ক্লিক করলে সেটা অ্যাড হয়ে যাবে। তো আপনার টেলিগ্রামের কাজও শেষ। এখন আমাদের পরের কাজ হলো টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা এক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এটার কাজও সিম্পলি চলে আসবেন টেলিগ্রামে, আসার পরে এখানে সার্চ দেবেন, এক্স দিয়ে সার্চ দেবেন, সার্চ লিখবেন এক্স অথবা টুইটার যাই লিখুন, এখানে একটা অ্যাপ আসবে, এই অ্যাপটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে কোনো কথা নাই, টেলিগ্রামের মতোই কাজ, জাস্ট আপনার ইমেলটা দিবেন। ইমেলটা দেওয়ার পরে ওখানে একটা পাসওয়ার্ড দিবেন, সাইন আপে ক্লিক করে ইমেল আর পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা এই যে এক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, ক্রিয়েট করার পরে এক্স অ্যাকাউন্টের ভিতরে যাবেন, যাওয়ার পরে সেদিন থেকেই কমপক্ষে 10 দিন, টানা 10 দিন এখানে পোস্ট, কমেন্ট, লাইক, কমেন্ট, ফলো করবেন। হ্যাঁ, প্রতিদিন হয়তো বা দুইটা একটা ইউটিউব চ্যানেলকে ফলো করলেন বা এরকম যা ফলো কাউকে ফলো না কাউকে ফলো করে দিবেন, ইচ্ছা মতো ফলো করে দিবেন। এবং পাশাপাশি প্রতিদিন কমপক্ষে প্রায় 10 দিন একটা করে পিকচার আপলোড করবেন, আপনার অথবা ফুল, গাছপালা ইত্যাদি যে কোনো পিকচার আপলোড করবেন। তাছাড়া কিন্তু আপনার এই টুইটার অ্যাকাউন্ট বা এক্স অ্যাকাউন্ট যদি আপনি পোস্ট রেগুলার না করেন কমপক্ষে, তাহলে কিন্তু আপনাকে সাসপেন্ড করে দেবে। তো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এবং অবশ্যই এটা পোস্ট করবেন আপনারা রেগুলার, কমপক্ষে 7 দিন, না হলে কিন্তু অ্যাকাউন্ট আপনার সাসপেন্ড হয়ে যাবে। যদি না বোঝেন তাহলে ইউটিউবে একটা ভিডিও দেখে নেবেন। তারপরে আসে কি ডিসকর্ড অ্যাকাউন্ট, আবারও সেম কাজ। প্লে স্টোরে আসবেন, আসার পরে এখানে লিখবেন ডিসকর্ড, ডিসকর্ড, ডিসকর্ড অপশন। এই যে ডিসকর্ড অপশনটা আছে দেখতে পাচ্ছেন, এই ডিসকর্ডটা আপনারা ইনস্টল করবেন। এটাও একই রকম ধরনের কাজ। ডিসকর্ডে যাবেন, যেখানে সাইন আপ থাকবে, সাইন আপে আগে রেজিস্টার করবেন, রেজিস্টার বা সাইন আপ যেটা লেখা থাকবে ওখানে ক্লিক করে ডিসকর্ডে আপনার ইমেল পাসওয়ার্ড দিবেন, দিয়ে ওখান থেকে আপনারা ডিসকর্ড অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তারপরে ফেসবুক আর ইনস্টাগ্রামের বিষয়টা তো সবাই জানেন, ইনস্টাগ্রাম আর ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, ওটা তো আপনাদের সবারই থাকার কথা, তো এটার কোনো কথা বলছি না এটা নিয়ে। তারপর হচ্ছে ওয়ালেট। এর আগেও আমরা 2 নম্বর ভিডিওতে আমরা অনেকগুলো ওয়ালেট সম্পর্কে জেনেছি, যেমন হচ্ছে আপনার মেটামাস্ক, তারপরে হচ্ছে টোনকিপার, বিটগেট, এগুলো নিয়ে। তো আপাতত আপনাদেরকে অবশ্যই একটি মেটামাস্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো মেটামাস্কের সিম্পল কাজ, প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যে এখানে লিখবেন মেটামাস্ক লিখবেন, মেটামাস্ক, এই যে চলে আসছে। এখান থেকে অ্যাপটা ইনস্টল করবেন, করার পরে ওখানে আপনার প্রথমে কোড অথবা ইমেল চাইতে পারে অথবা কোনো পাসওয়ার্ড চাইতে পারে, ইচ্ছা মতো পাসওয়ার্ড দিবেন সাইন আপ বা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে। তারপরে ওখান দিয়ে আপনারা 12 সংখ্যার অথবা 24 সংখ্যার কোড পাবেন, ওই কোডগুলো আপনারা নোটপ্যাডে সেভ করে রাখবেন। যে কিপ নোটস আমরা ডাউনলোড করেছিলাম, যে কিপ নোটস
এই যে কিপ নোটস যেটা ডাউনলোড করেছিলাম, ওখানে গিয়ে যা যা তথ্য আমরা কাজ করতেছি, যেগুলো আপনাদেরকে দেখালাম সবগুলোই ওখানে গিয়ে সেভ করবেন। তো আপাতত আপনারা কাজগুলো অনেকটাই বুঝতে পারছেন, আজকে কি কি আমাদের কাজ বোঝার ছিল, যা যা বোঝার ছিল মোটামুটি সবাই বুঝতে পারছেন। তো আমরা আলোচনা করলাম কিপ নোটসের, এটা তো ভিডিও 2 এবং 3তে আলোচনা করা আছে। ইমেল কীভাবে ক্রিয়েট করতে হয় ধারণা পেলাম। টেলিগ্রাম, টুইটার, ডিসকর্ড কীভাবে ক্রিয়েট করতে হয় ধারণা পেলাম। ফেসবুক, ইনস্টাগ্রাম সবাই আপনারা জানেন। আর ওয়ালেটটা আমি তো বলেই দিলাম। আপাতত আপনাদেরকে এই যেই ওয়ালেটগুলো বললাম, যে মেটামাস্ক, ট্রাস্ট ওয়ালেট এবং ট্রাস্ট ওয়ালেট, টোনকিপার, এগুলো ইনস্টল করে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যদি না বুঝেন কীভাবে ক্রিয়েট করতে হয়, এটা সিম্পল, ইউটিউবে অনেক ভিডিও আছে, যে কোনো একটা ভিডিও দেখবেন মেটামাস্ক কীভাবে ক্রিয়েট করতে হয়, ট্রাস্ট ওয়ালেট কীভাবে ক্রিয়েট করতে হয়, এগুলো সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। তো আজকের ভিডিও আপাতত এ পর্যন্তই। যতগুলো বুঝালাম, যা যা শিখালাম, এগুলো শিখবেন, এগুলো ভিডিও বারবার দেখবেন, তাহলেই আপনারা মোটামুটি এয়ারড্রপের বেসিক ধারণাগুলো পেয়ে যাবেন। আর এতটুকু পর্যন্ত যদি আপনার কাজ বুঝে যান, তাহলে মনে করেন যে এখন থেকে আপনাদেরকে টেস্টনেটের কাজগুলো আমি আস্তে আস্তে শেয়ার করব। পাশাপাশি পরবর্তী ভিডিওতে এই যে গুগল অথেন্টিকেটর অ্যাপ, নোটবুক, বাইন্যান্স অ্যাপ ডাউনলোড, বেরাচেন নেটওয়ার্ক, মানে যেরকম নেটওয়ার্ক সম্পর্কে ধারণা, এই 3টা বিষয় একটু আলোচনা করব। এগুলো অল্প বিষয়, আপনারা সবাই পারবেন। তো আশা করি ভালো থাকবেন। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।